পেপাল পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় অনলাইন পেমেন্ট সিস্টেমগুলোর একটি। বিশ্বজুড়ে প্রায় ৪৩টি দেশে এটি প্রধান ডিজিটাল পেমেন্ট মাধ্যম। কিন্তু এত বড় একটি প্ল্যাটফর্ম অথচ বাংলাদেশে এখনো চালু হয়নি। প্রশ্নটা খুব সাধারণ, কেন? তার আগে একটু বুঝে নেই আসলে পেপাল কিভাবে কাজ করে। পেপাল হচ্ছে এক ধরনের ডিজিটাল ওয়ালেট। আপনি আপনার ইমেইল অ্যাড্রেস দিয়ে একটি পেপাল অ্যাকাউন্ট খুলবেন, তারপর ওই অ্যাকাউন্টে আপনার ব্যাংক অ্যাকাউন্ট বা কার্ড লিঙ্ক করবেন। এখন আপনি যদি কারো কাছ থেকে টাকা নিতে চান, শুধু তাকে আপনার পেপাল ইমেইলটা দিতে হবে। সে তার পেপাল থেকে টাকা পাঠাবে আর আপনি সেটা নিজের অ্যাকাউন্টে পেয়ে যাবেন। এখন আসি বাংলাদেশের প্রসঙ্গে। বাংলাদেশে পেপাল চালু হয়নি, চেষ্টা হয়েছে অনেকবার। 2017 সালে ঘোষণা এসেছিল পেপাল আসছে, তারপর এলো জুম, যা পেপালের একটি অংশ, কিন্তু জুম দিয়ে আপনি শুধু টাকা পাঠাতে পারবেন, পেতে পারবেন না। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। মূল পেপাল যেটা দিয়ে টাকা রিসিভ করা যায় সেটা এখনো চালু হয়নি। এর পেছনে একাধিক কারণ রয়েছে। প্রথমত, পেপাল চায় যেসব দেশে তারা কাজ করবে সেখানে আন্তর্জাতিক মানের অর্থ লেনদেন নিরাপত্তা থাকবে, মানে AML KYC নিয়ম ঠিকঠাক থাকতে হবে। দ্বিতীয়ত, পেপাল এর কাছে হয়তো বাংলাদেশের বাজার এখনো বেশি লাভজনক মনে হয়নি, আর কিছু আইনি ও টেকনিক্যাল জটিলতাও আছে। কিন্তু বাস্তবতা হচ্ছে পেপাল বাংলাদেশে না থাকার ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে তরুণ প্রজন্ম, যারা ফ্রিল্যান্সিং করে, ইউটিউব করে, ডিজাইন বা সফটওয়্যার বিক্রি করে। তারা পেপাল ছাড়া অনেক কিছুতেই পিছিয়ে পড়ে। গুগল অ্যাডসেন্স, ফাইবার, আপওয়ার্ক এই ধরনের সাইটগুলোতে পেমেন্ট নিতে পেপালই সবচেয়ে জনপ্রিয় মাধ্যম। বাংলাদেশে যদি পেপাল চালু হয় তাহলে শুধু ব্যক্তি পর্যায়ে না, পুরো দেশের ডিজিটাল ইকোনমি এক ধাপ এগিয়ে যাবে। দেশের তরুণ উদ্যোক্তারা আরও আত্মনির্ভর হবে, বিদেশি লেনদেন সহজ হবে, নতুন দিগন্ত খুলবে। আমরা আশা করি পেপাল একদিন বাংলাদেশে পুরোপুরি চালু হবে, আর সেই দিনটার জন্য অপেক্ষা করছে লাখো তরুণ। ইখতিয়ার ফেরদৌস, চ্যানেল আই।